আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, আর আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, আমি সবসময় একটি কথা বলি ভাই, এই জাত চাষকরণে অবশ্যই একটা ভালো ক্ষেতের দরকার। তো কীভাবে আপনার ক্ষেতটা তৈরি করতে হয় এগুলা কিছু বিষয় আছে ভাই। আপনার ক্ষেত এই গাছ চারা নিলেন আর গাছ হইলেও হবে না ভাই, ঠিক আছে? আপনি কিভাবে একটা ক্ষেত, কোন প্রকারের কোন কোয়ালিটির ক্ষেত পাইলে আপনার এই কচু গাছটা মূলত আপনি চাষ করতে পারবেন। দেখেন, এই কথা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি। কারণ কি, যে আপনারা চারা নিয়ে জানি সফলতা পান, যেন আপনারা ফলনের আমার মতন এইরকম ফলন জানি আপনার হয়, বা এইরকম ফলন কিন্তু এই একই জাত চাষ করে এরকম ফলন কিন্তু সবাই আনতে পারে না। কারণ কি, কেন? দেখেন, যশোরের লতিরাজ মানুষের টাকা দিয়ে কেনে অনলাইনে, ১ টাকা গেলেও অভাব নাই, ১ টাকা অভাব নাই, ঠিক আছে? ১ টাকা পিস অভাব নাই। তো এই জন্য বলি ভাই, আপনি ১ টাকায় যদি আপনি একটা চারা পান, তাহলে আপনি সেই জায়গায় দিয়ে চারা নেবেন, আমার এই জাতের চারা তো নেবেন না। কারণ আমি যশোরের লতিরাজ আপনি অনলাইনে কিনছেন ১ টাকা পিস, ১.৫ টাকা পিস, আর সেই জাতই আমি আপনাদের ফ্রি দেব, ঠিক আছে? তো যারা এই জাত নিতে চান নিতে পারেন। বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত। আর আপনি কীরকম প্রকারের জমিন দরকার আর জমিনটা কিভাবে চাষ করতে হবে, দেখেন আমি প্রায় কথাই বলি যে জমিনটা এমন একটা জমিন দরকার যেখানে আপনি মনে চাইলে আপনি কি ওই পানি দিবেন, আবার মনে চাইলে পানি বন্ধ করে দিবেন। দেখেন, সবসময় কিন্তু কচু খাতে পানি থাকলে কিন্তু কচু খাত হয় না, আর সবসময় যদি শুকনো থাকে তাও হবে না। কচু গাছের একটা, দেখেন, আপনি যখন একটা জিনিস চাষ করবেন তখন কোন সময় কোন জিনিসটা চায় এই কচু গাছে আপনি অবশ্যই দেখলে কইতে পারবেন। এবং কচু গাছ আপনার সাথে কথা বলে, বিশ্বাস হয় না? বিশ্বাস অবশ্যই হওয়া দরকার। কারণ আপনি যে জিনিস ছোট কালুস্তিক চারে পাইলা পুষে বড় করবেন, অবশ্যই তার প্রতি একটা মায়া মহব্বত অন্যরকম হয়ে যায়। এই জন্য বলি, এইরকম একটা আপনার ক্ষেত প্রয়োজন। আর অনেকে বলেন ভাই আমরা যশোরের লতিরাজ চাষ। দেখুন, এই জাত অনেকেই চাষ করতে চায়, কিন্তু সবাই কিন্তু পারে না। কারণ এই জাত সংগ্রহ করতে পারে না। তারা জাত সংগ্রহ করে বিভিন্ন কোয়ালিটির জাত, কিন্তু মূলে তারা জাত না, একটা বাজে জাত। ভাই, যশোরের লতিরাজ অনেকেই চাষ করে সফলতা পাইছে, পায় না বলতে ভুলই, পাইছে, কিন্তু সেই পরিমাণ সার ঔষধ আপনারা দিয়ে পারবেন না। কারণ লতি কচু বাড়ির একের সার কম লাগে, তারপর যে কোনো জায়গায় লাগাই দিলে হয়, এ জাতে ফসল খালি বেশি হয়, ঠিক আছে? তো এই জাতগুলো আসলে, এই কথাগুলো আসলে মিথ্যা কথা না ভাই, এই জাতগুলো ভালো, ঠিক আছে? তা যারা এই জাত নিতে চান, মনে করেন আপনি আমার কাছ থেকে নিয়ে সফলতা পাবেন মনে করেন, তাহলে আপনারা নিবেন। দেখেন, যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, যে আল্লাহ রাসূলকে ডরায়, যে মানুষকে ঠগাইলে আমার অবশ্যই পাপের ভাগ আমার সংগ্রহ করতে হবে না ভাই। এই দুনিয়া থাকতে ভালো কাজ করব, খারাপ কাজ করব না ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ বাঁচাই। লতি কচু বাড়ির একের সারা কইয়া আমি যশোরের লতিরাজ কখনো গছাই দিই নাই, আজও পর্যন্ত কোনো কাস্টমারে বলতে পারবে না। দেখেন, দেশের বাহিরে আমার এই জাত কিন্তু গেছে, অনেকে হয়তো দেখছেন ভিডিওতে। আর আমি সবসময় বড় গলায় চারা বিক্রি করি, কারণ আমার রেটটা একটু বেশি। অনেকে বলে ভাই আপনার অন্য অন্য জাতের অন্য অন্য কৃষকের কাছে ৮ আনা ১ টাকা করে ১.৫ টাকা করে ভালো জাত পাওয়া যায়, আপনার কাছে কেন এত দাম? আমি সেই দাদারে বলবো, ভাই ভালো জাত নিতে হইলে অবশ্যই কি, ভালো জাত নিতে হইলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন, ঠিক আছে? তারপরও আমি অনেক সময় অনেক জায়গায় ছাড় দিয়ে দিই, কারণ আপনার সফলতা পান। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।